আরাত্রি ও পিতা শারদ ফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা বিস্ফোরন্ত মনসচক্রে যোগ মায়া মুপাসিত ভক্তবৃন্দ, কৃপা করে আপনারা কেউ যাবেন না। আমরা মাত্র কয়েকটা ভক্তবৃন্দ আছি। এই কয়েকটা ভক্তবৃন্দ না দিলে আসলে দিদিকে আমরা উৎসাহ দিতে পারবো না। আমরা চাই না আমাদের জায়গা থেকে দিদি একটা বিভ্রান্ত নিয়ে যাক। আর আমাদের অনেক পরিচিত দিদি, আমাদের অনেক পরিচিত, আমাদের এখান থেকে ওনার অনেক চাওয়া পাওয়া আছে। তো এই কয়েকটা ভক্তবৃন্দ অবশ্যই যাবেন না। এই ভাগিনী যাবেন কেন? আর 1 ঘন্টা তো, আর 1 ঘন্টা এইটুকু শেষ করে দাও, এইটুকু শেষ করে দাও। অল্প কয়েকটা ভক্তবৃন্দ আছি আমরা। আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী অবশ্যই আপনাদের আমাদের সবার মনের বাসনা কামনার জন্য পূর্ণ করে, এটুকু কামনা করছি। পিছনের ভক্তবৃন্দ আপনারা সামনে আসেন, একবারে আসরে কাছাকাছি। ধন্যবাদ। হরে কৃষ্ণ। শরদ ছন্দ পবন মন্দ ও বিপিনে ভরা কুসুম গন্ধ রে শরদ মন্দ বিপিনে ভরা
গন্ধ রে বড় অনুরাগে ছাদে রে বড় রাগের চাঁদে হলো রে ওই না ব্রজ গতি ভাগ্যাকাশে বড় অনুরাগে ছাদের হলো ও রে ওই ব্রজ গোপী হৃদয় ভাগ্য আকাশে বড় অনুরাগের চাঁদে ও হলো রে ও ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভরণী ভক্ত মধু করে ধরণী ভক্ত মধু করে ধরণী কত নানা জাতি ফুল ফুটেছে কত নানা জাতি ফুল ফুটেছে ও তার বুক ভরা মধু লয়ে কত নানা জাতি ফুল ফুটেছে তারা মুখ পরা মধু হয়ে কত নানা জাতি ফুল ফুটেছে তারা বুক ভরা মধু লয়ে গোবিন্দ চরণ সেবায় লাগিবে বলে তারা মুখ পরা মধু হয়ে চরণ সেবায় লাগিবে বলে মুখ পরা মধু লয়ে কত নানা জাতি ফুল ফুটেছে
মধুময় মধুর শ্রী বৃন্দাবনে সেই ভাগ্যবতী যমুনা কুলকুল রবে বয়ে চলেছে, মৃদু মন্দ পবন বইছে, গাছে গাছে পাখিরা গান গাইছে, সুখ সারি ময়ূর ময়ূরী তাদের আনন্দ ধরছে না, তারাও আজ আনন্দিত। আজ শরৎ ঋতু পুষ্প একত্রেই ফুটেছে। শরৎ চন্দ্র পবন মন্দ, পবন অর্থ বাতাস, মৃদু মৃদু বইছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভ্রমর। আজ প্রতিটি বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়ে বসে আছে। যে বৃক্ষে কোনোদিন পুষ্প ফোটেনি সে বৃক্ষেও যেন আজ পুষ্প প্রস্ফুটিত হয়েছে। কেন? তাদের মনে বড় আশা, তারা আজ গোবিন্দ চরণ সেবায় লাগবে। ভ্রমর পুষ্পের চতুর্দিকে গুঞ্জন করছেন আর গান গাইছে। ভ্রমরের অন্তরেও আজ বড় আনন্দ, কারণ কোন পুষ্পে বসে আজ মধু পান করবে। আজ প্রতিটি বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়ে বসে আছে, তাই তারও অন্তরে বড় আনন্দ, আজ আনন্দ ধরছে না। এমনও শারদীয় পূর্ণিমা রজনীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আস্বাদন করেছিলেন রাসলীলা। আজ সেই রজনী গগন মণ্ডলে পূর্ণচন্দ্রদেব ষোলকলায় পরিপূর্ণ, পূর্ণচন্দ্রদেব উদিত। আজ যোগমায়া মনসাদে ভগবানের লীলাস্থলী সাজিয়েছে। আর সেই রজনী, যে রজনীর কথা ভগবান সমস্ত গোপীগণকে দিয়েছিল, তো বেলি অবসান কালে কৃষ্ণচন্দ্র সমস্ত সখাগণকে সঙ্গে লই ঘরে ফিরে মায়ের করে ক্ষীর শরণনী সেবা করে সজ্জা মন্দিরে ঘুমিয়ে আছে। গোবিন্দের শয়ন কক্ষে ছিল একটি জ্বালানা দিয়ে সেই চাঁদের কিরণ প্রবেশ করেছে ভিতরে। কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে পড়ে সেই চাঁদের কিরণ ঝলমল ঝলমল করিতেছে। আমার কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল। মনে মনে ভাবছেন, আমি যদি এমন করে ঘুমিয়ে থাকি তাহলে তো আমার ভক্তদের মনোবাসনা পূর্ণ হবে না। আমি যে ভক্তদেরকে কথা দিয়েছি, গোপীগণকে কথা দিয়েছি, কোন কোন গোপী? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, এই গোপীগণকে কথা দিয়েছে আমার প্রভু। যেদিন গগন মণ্ডলে পূর্ণ চন্দ্রদেব উদিত হবে, এমনও শারদীয় পূর্ণিমা রজনীতে ভক্তাদি ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবে। আর সেই রজনী ভগবান মনে মনে ভাবছেন, আমি ঘুমিয়ে থাকলে তো আমার ভক্তের মনস্কামনা পূর্ণ হবে না। কি করলেন? সামনেই ছিল তার ভুবন ভুলানো মোহন মুরলী। মোহন মুরলীকে হাতে লয়ে চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে তিনি বনসভা দর্শন করতে লাগলেন। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাত্রি ওই ছন ভাতি, শ্যাম
মাটি রে আহারে 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 হেরত রাতি ওই ছানো ভাবি শ্যাম মদনে মাটি রে আহারে 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 ও মুরলী কগা পঞ্চমতা ও মুরলী কগা পঞ্চমতা কুলবতী চিত চরণী রে কুলবতীত তরণী রে কুলবতীত তরণী রে এ কত কুলবতীর কুল হারাইল কত কুলবতীর কুল হারাইল ওই গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে কত কুলবতীর কুল হারাইল ওই গোবিন্দের বাসি ধ্বনি শুনে কত কুলবতীর কুল হারাইল ওই গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে তারা ঘরের বাহির হয়ে গেল গোবিন্দের বাসি ধ্বনি শুনে ঘর বাহির হয়ে গেল গোবিন্দের বাসি ধ্বনি শুনে কত কুলবতীর কুল হারাইল হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। আজ প্রভু আমার মদনে মেতে গেলেন। প্রভুর হাতে ছিলেন ধনুক এবং প্রভু গোবিন্দের হাতে ছিল মোহন মুরলী, মদনের হাতে ছিল ধনুক। আজ প্রভু আমার মদনে মেতে গিয়ে তিনি পঞ্চম টানে মুরলী ধ্বনি করতে লাগলেন। যে ধ্বনি শ্রবণ করে অগণিত জগৎজীব পাগল হয়ে যায়, সেই ভুবন ভোলানো মোহন মুরলী ধ্বনি করলেন। যে ধ্বনি শ্রবণ করে ব্রহ্মার ধ্যান ভেঙে যা ভেঙে যা যে ধ্বনি শ্রবণ করে যমুনা উড়ান গতিতে বয়, উড়ান গতিতে বয় যে মুরলীর ধ্বনি শ্রবণ করে ব্রজ গণা এলো ছেলো পাগলিনী প্রাণ, পাগলিনী প্রাণ যে ধ্বনি শ্রবণ করে ধেনু তৃণমুখী ঊর্ধ্ব পুচ্ছে ধার, যে ধ্বনি শ্রবণ করে কদম্ব বিকশতি ষড়ঋতু একত্রে বল, যে ধ্বনি শ্রবণ করে পাষাণ রবিল মনে পাষাণ পাষাণ
আপনি জলময় আপনি আপনি জল আজ এমনই মুরলী ধ্বনি করলে, যে মুরলী ধ্বনি শ্রবণ করে ব্রজগোপী আর ঘরে থাকতে পারেন না, তারা ঘর থেকে বাহিরে যাচ্ছে। শোনো তো গোপী প্রেমহী রবি গোপী মনহি আপনা ছবি রে শোনো তো গোপী প্রেম রবি গোপী মনহি মন আপনা ছবি রে ও ব্রজগোপী মনে মনে প্রাণ শোভে শোভে বিলরে ও ব্রজ গোপী মনে মনে প্রাণ শোভে শোভে দিলরে গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে
মনে প্রাণ শোভে এ শোভে দিল রে ও গোবিন্দ গোবিন্দ হলাম বলে তারা মনে মনে ওবে দিল রে গোবিন্দ হলাম বলি প্রজাপতি মনে মনে প্রাণ দিল রে আজ হইতে আমরা তোমার হলাম গোবিন্দ হে আজ হইতে আমরা তোমার হোলা গোবিন্দ হে আমরা আজ হইতে তোমার হোলা ভবে তুমি আমাদের হওয়া না
আজ হইতে আমরা আমরা তোমার হলাম তুমি আমাদের তুমি আমাদের হওয়া হওয়া না আমরা আজ হইতে গোবিন্দ হে তোমার ওলা সমস্ত ব্রজগোপীগণ দুটি নয়ন জলে বুক ভাষায় কেঁদে কেঁদে বলতে লাগলেন, গোবিন্দ তুমি আমাদের হও আর না হও, কিন্তু আমরা তোমার হলাম, তোমার শ্রীচরণে আশ্রয় দিও। কাঁদতে লাগলে। সমস্ত ব্রজঙ্গনা সবাই নিজ নিজ মন প্রাণ গোবিন্দের চরণে সঁপে দিলেন। ও যাহি বলো তো নাহি চলো তো, ও ত্রাহি বলো তো ত্রাহি চলো তো, মুরলী কল কলনি মুরলি কল কলনি, মুরলি কল কলনি, বিছরি দেহ নিজ হি দেহ, বিছরি দেহ নিজ হি দেহ, মনে কাজর রে হো রে, আহারে আহারে আহারে, বিছরি দেহ নিজ হি দেহ, এত মায়নে কাজল রে হো রে, আহারে আহারে আহারে, ও মাহিরঞ্জিত কঙ্কন এক, ও রঞ্জিত কঙ্কন এক, এত কর্ণে কুণ্ডল দোলনি, এত কর্ণে কুণ্ডল দোলনি, এত কর্ণে কুণ্ডল দোলনি, সমস্ত গোপীগণ অভিসারের সাজে সজ্জিত হচ্ছে। কিন্তু যেই না গোবিন্দের বাঁশির ধ্বনি তারা কর্ণে শ্রবণ করেছে, কেউ হয়তো বা এক নয়নে কাজল করেছে, আরেকটি নয়নে কাজল করার সময় পায়নি, কেউ বা এক কর্ণে কুণ্ডল করেছে,
আর একটি কর্ণে পড়ার সময় পায়নি। কেউ বা এক হস্তে কঙ্কণ পড়েছে, আর একটি হস্তে পড়ার সময় পায়নি। সাজে সজ্জিত হতে গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি কর্ণে পৌঁছে গেছে। তারা কেউ আর ঘরে থাকতে পারলেন না। সবাই ধেয়ে চলতে লাগলেন বংশীধারীর উদ্দেশ্যে। দেখুন বাবা, গোবিন্দ শুধু গোপীগণের নাম ধরে বাঁশি বাজায় না, ভেবে দেখবেন কোনো না কোনো দিন আমাদেরও নাম ধরে গোবিন্দ বাঁশি বাজাবে। যেদিন বাঁশি বাজাবে সেই দিন আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যেভাবে থাকি, যখনই ওই বাঁশির ধ্বনি শুনতে পারবো, আমাদের আর এই মায়াময় জগতে থাকার সময় হবে না। বাঁশির ধ্বনি কর্ণে পৌঁছা মাত্র বাড়ি গাড়ি টাকা পয়সা আভিজাত্য প্রাচুর্য ভালোবাসার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ফেলে রেখে আমরা চলে যাব সেই অনাদি গোবিন্দের নিকটে, যেখান থেকে এসেছি আবার সেই জায়গায় ফিরে যাব। এসেছিলাম দুদিনের জন্য, কিছু সময়ের জন্য, ক্ষণকালের জন্য, মায়ার খেলা খেলতে। যেদিন মায়ার খেলা খেলতে খেলতে মায়ার খেলার সঙ্গ হয়ে যাবে, সেদিন আমাদের আর এই মায়ার জগতে থাকা হবে না। যেমন কমিটির বাবারা দাদারা কত কষ্ট করে পরিশ্রম করে, দিনকে দিন বলেননি, রাতকে রাত বলেননি, এই জায়গায় মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে। সারাদিন রাত ধরে এই জায়গায় কত ভক্তের সমাগম, দূর দূরান্ত হইতে অগণিত কত শত ভক্ত। কতক্ষণ, যতক্ষণ আমার সেই অনাদি রাধি গোবিন্দের মধু মাখা কৃষ্ণ নাম, ততক্ষণ কৃষ্ণ নামের বাজার ভেঙে যাবে। এই জায়গায় আর কোনো ভক্তগণ থাকবে, সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে। বাজার যদি লাগে, বাজার লাগলে, বাজার যদি ভেঙে যায়, বাজারে পড়ে থাকে কাগজের টুকরো, সাধু বৈষ্ণবের বাজার ভেঙে গেলে এ বাজারে পড়ে থাকে ভক্তের চরণ ধুলো। যে কমিটির বাবা দাদারা কৃষ্ণ অনুরাগী, তারা এই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, প্রভু আমার ভাগ্যে যেন আবার ওই সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ হয়, আমি যেন এমনই করে ভক্ত বদন দর্শন করতে পারি। তো এমনই ভাবে আমাদেরকে সবাইকে ফিরে যেতে হবে। এই পৃথিবী যেমনই আছে তেমনি পড়ে রবে,
সুন্দর পৃথিবীর মানুষগুলো বিদায় নিয়ে চলে যাবে। আজ একজন, কাল হয়তো আর একজন, এভাবে যেতেই থাকবে। তো আজ সেই বাঁশির ধ্বনি শ্রবণ করলেন ব্রজের সমস্ত গোপীগণ। গোপীগণ আর কি ঘরে থাকতে পারে, সবাই বংশীধারীর উদ্দেশ্যে ধেয়ে চললেন। শিথিল ছন্দ নিবিক মন্দ, শিথিল ছন্দ নিবিক মন্দ, বেগে ধাওন যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। শিথিল ছন্দ নিবিক মন্দ, বেগে ধাবত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। ও খসন বসন রসন চেলি, খসন বসন রসন চেলি, গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি রে, গলিত বেনি লোলনি এ এ। আজ এক একজন গোপী এক এক ভাবে যাচ্ছে। তত হিবেলি সখিনী মেলি, যত হি বেলি সখিনী মেলি, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। তত হি বেলি সখিনী মেলি, দেহ কাহক কথনা ফেরি রে, আহারে আহারে আহারে। ওই সনে মিলিল গোকুল চন্দ্র, ওই সন মিলিল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি এ এ। আজ বৃন্দাবনের সমস্ত গোপীগণ ধেয়ে চলছে। শুনিয়া কান রবে ও অমিয় হিল্লা শুনিয়া মুরলীর ধ্বনি, আমিও
ওরে ধাই ব্রজ গোপী হইয়া পাগল রে ওরে ধায় সবে ব্রজ গোপী হইয়া পাগল রে ধাই সবে ব্রজ গোপী হইয়া পাগল রে আর কোন গোপী দোহন দিতেছিল বসি দিতেছিল বসি কোন গোপী দোহন দিতেছিল বসি কোন গোপী দহন দিতেছিল বসি ওরে ভাণ্ড খে লিয়া যথা বাজে বাসি রে বান্ধবী লিয়া ভাই রাধাবাদে বাসি আর শিশু কোলে লইয়া কেহ পড়াইতেছিল ক্ষীরপা শিশু কোলে লইয়া গোপী করাই গেছিল আর ছাওয়ালোকে লিয়া যথাবাসী গানে রে আলো বেরিয়া রাধাবাদে বাসি রে কবি আর কি ঘরে রইতে পারে আর কি ঘরে রইতে পারে গোবিন্দের বাসী ধ্বনি শুনে আর কি ঘরে রইতে পারে গোবিন্দের বাসি ধ্বনি শুনে আর কি ঘরে রইতে পারে পরে ছাওয়ালোকে লিয়া রাধাবাসী গান রে এক একজন গোপী এক এক ভাবে ছিলেন। কোন গোপী নিজ স্বামী কোলে মস্তক রেখে ঘুমিয়ে আছে, কোন গোপী রন্ধনশালায় রন্ধন করছে, কোন গোপী খাবার পরিবেশন করছে, কোন গোপী রাত্রিকে দিবা মনে করে গাভী দহন করছেন, কোন গোপী কোন গোপী নিজ কোলের শিশুকে কোলে লয়ে নিজ স্তনদগ্ধ পান করাচ্ছে। যে না বংশী ধ্বনি শ্রবণ করেছে, গোপীরা সবকিছু ফেলে রেখে ধেয়ে চললেন বংশীধারীর উদ্দেশ্যে। বিপিনে মিলিল গোপনারী এরি হাসত মুরলীধারী। বিপিনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী ওই নিরক্ষী মায়া ও ছলবা, ওই নিরক্ষী মায়া কুছতবার নিরক্ষী মায়া ও ছলবা, নিরক্ষী মায়া কুছতবার প্রেম সিন্ধু কাহিনী। বিপিনে মিলিল গোপনারী হেরি হাসত মুরলীধারী সব গোপীগণ
গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নিয়েছি। মুরলীধারী গোবিন্দ আমার গোপীদের বদন দর্শন করে হাসতে লাগলেন। কি ব্যাপার গোপীগণ, এই রাত্রিবেলা তোমরা বনে এসেছো কেন? পুচ্ছ তো বা তো গমন ক্ষেম, কহ কাহে করব প্রেম, ব্রজক সমূহ কুশল বা কাহে কুটির উৎসাহ। ও গো ব্রজঙ্গনাগণ, বলো বলো কেন এসেছো বৃন্দাবনে এই রজনীতে? গোপীরা কথা বলছে না। দাদা, তো এবার সমস্ত ব্রজগোপীগণ কথা বলছে না। গোবিন্দ বলছে, শোনো শোনো, কহে গোপী কৃষ্ণে লা